গত বছর ঠিক এই সময়ে আমরা শাহবাগে ছিলাম এবং আমাদের কাছে খবর আসছিল একটু পরপর যে বাংলাদেশে কারফিউ জারি হতে যাচ্ছে। তখন আমাদের সামনে দুইটা ওয়ে ছিল, একটি হলো কারফিউ ভঙ্গ করা। আমরা বলছিলাম কারফিউ ভঙ্গ করব। তো সেই এক বছর আজকে আমরা আবার আপনাদের সামনে এখানে একটি রুমে উপস্থিত হয়েছি। সেই দিনটার কথা মনে পড়ে গেল যে ক্যাম্পাসে আমরা রাতে অবস্থান করব কিনা। আবার চিন্তা করতেছিলাম যদি ক্যাম্পাসে অবস্থান করি ক্র্যাকডাউন চালানো হবে কিনা। বিভিন্ন অবস্থান চিন্তা ভাবনা করে আমরা ওই দিন শাহবাগ থেকে চলে যাই এবং রাতে সিদ্ধান্ত নিয়েই পরবর্তীতে পাঁচটা। কিন্তু আপনারা এটাও জানেন সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা ফ্যামিলি থেকে মানুষ রাজপথে নেমে এসেছিল এবং সাথে সাথে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে আছেন, ডায়াসপোরা কমিউনিটি, তারাও কিন্তু রাজপথে নেমে এসেছিলেন এবং তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছিল বিভিন্ন এম্বাসিগুলোতে। যারা আছেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, সে সময়ে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। সেখানে যারা স্টুডেন্ট আছেন তারা, বিভিন্ন যারা কমিউনিটি আছেন তারা যোগাযোগ করেছিলেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মিডল ইস্টে যেটা সাধারণত হয় যে অনেকটুকু গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে কোনো আন্দোলন, কোনো সংগ্রাম সেখানে একদমই নিষিদ্ধ। কিন্তু বাঙালি জাতি তো বড় আবেগী জাতি, যখন দেখেছে যে তার ভাই রাজপথে তাকে হত্যা করতেছে, বাংলাদেশে একটি নিপীড়ন চলতেছে, ক্র্যাকডাউন চলতেছে, তখন তারা কিন্তু বসে থাকতে পারে নাই। তো আমাদের সেখানে যারা সংযুক্ত আরব আমিরাতে অনেক ভাই আছেন যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, কথা বলেছিলেন, ফেসবুকে কথা বলেছিলেন এবং তারা সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে, অনেককে এখনও গ্রেপ্তার করা হচ্ছে। সেখানে তাদের সাথে একটি আন্তঃসংযোগ চ্যানেল চালু করা হয়েছিল, অনেকে মুক্তি পেয়েছে। কিন্তু যারা এখন গ্রেপ্তার হচ্ছে, প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না এবং একসাথে যাদেরকে গণঅভ্যুত্থানের পরে গ্রেপ্তার করা